শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে নওগাঁ ও দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে জানাবেন সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁয় শীত কেমন অনুভূত হচ্ছে এবং রোগবালাই থেকে শুরু করে বিশেষত কৃষি কাজে কেমন প্রভাব ফেলছে শীত? আপনি জানেন যে গত 5 দিন ধরে কিন্তু নওগাঁয় তীব্র শীতে আপনি কিন্তু জনজীবনে একটা স্থবিরতা এসেছিল। আমরা লক্ষ্য করেছি গত 2 দিন ধরে কিন্তু আবার ঝলমলে রোদ দেখা দেওয়ার পরে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আমি আপনাকে দেখাতে চাই যে এটি নওগাঁ শহরতলির একটি বিল এলাকা। এই বিল এলাকায় দেখেন এখন কিন্তু চলছে আপনার চলতি মৌসুমের বোরো রোপণের কাজ, অর্থাৎ জমিতে পানি দিয়ে সেচ দিয়ে জমি তৈরি করা, রোপণ করা, এবং এই কাজগুলো কিন্তু এখন চলছে। কিন্তু গত 4 দিন কিন্তু কৃষি শ্রমিকরা এই মাঠে আসতে পারেননি তীব্র কনকনে শীতের কারণে, যে কারণে কিন্তু অনেকটাই বিলম্বিত হয়েছে বলে মনে করছেন এখানকার চাষিরা। তারা যেটি বলছেন যে আমরা আরো 1 সপ্তাহ আগে থেকে কিন্তু এই চাষাবাদ শুরু করি, কিন্তু এবারে এই তীব্র শীতের কারণে কিন্তু আমাদের কিছুটা বিলম্ব হয়ে গেছে। আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে এবছর কিন্তু নওগাঁ জেলায় 1,89,000 হেক্টর জমিতে ইরিবোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, এবং এজন্য তৈরি করা হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে ইরির বীজতলা। এবং এই বীজতলাগুলো কিন্তু ঘন কুয়াশার কবলে পড়ে কিছুটা ক্ষতির মুখে পড়েছিল, কিন্তু কৃষি বিভাগ যেটি বলছে যে এখন আবহাওয়া ভালো হবার কারণে এই বীজতলার তেমন কোনো ক্ষতি হবে না। বরং আমাদের টার্গেট ছিল 9.5 লাখ 9,500 হেক্টর জমিতে বীজতলা তৈরি। সেক্ষেত্রে কিন্তু আমরা 10,000 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছি। সেক্ষেত্রে বীজতলা নিয়ে কোনো সমস্যা হবে না। আর শীত পরিস্থিতির কথা আপনাকে যদি বলি, আপনি জানেন যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তীব্র শীতের কারণে সকালবেলা ঘর থেকে বেরোতে পারেন না, এবং পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তাদের কিন্তু চরম শীত কষ্ট পোহাতে হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানাবো যে প্রতি বছর আমরা দেখেছি যে সরকারি বেসরকারি পর্যায়ে আপনার এখানকার ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কিন্তু শীতবস্ত্র, কম্বল ইত্যাদি বিতরণ করা হতো, কিন্তু এবারে তেমনটি কিন্তু নেই বললেই চলে। সরকারি পর্যায়ে গত পরশু এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির মাঝে প্রায় 1,000 কম্বল বিতরণ করেছেন। এর বাহিরে বিএনপি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আমরা দেখেছি কিছু কিছু এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন। কিন্তু এখানকার যারা দরিদ্র সম্প্রদায়ের লোকজন তারা বলছেন যে এটি চাহিদার তুলনায় কিন্তু খুবই কম। আর একটি তথ্য আপনাকে জানাই যে আপনি জানেন যে আপনার এখানে শীতজনিত রোগে প্রতিদিন নওগাঁ সদর হাসপাতালে 60 থেকে 70 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছেন, যার অধিকাংশই কিন্তু ডায়রিয়া, আমাশয়, হাঁপানি তো রোগে অনেকেই আক্রান্ত হচ্ছেন। সাদিকুল, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকবেন। এবার দিনাজপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী এস এম আলমগীর। আলমগীর, দিনাজপুরে তাপমাত্রা কেমন রয়েছে এবং স্বাভাবিক জনজীবন আসলে শীতে কতটা প্রভাবিত হচ্ছে? আসলে দিনাজপুরের তাপমাত্রা আজকে 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনাজপুরের তাপমাত্রা গত 2 দিন আগে কিন্তু তীব্র এখানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজকে কিছুক্ষণ আগে দিনাজপুর আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে হিমালয়ের এলাকায় একটি এখানে হিমেল বাতাসের একটি ওখানে তীব্র একটি বাতাসে ওখানে একটা আবহাওয়া তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার কারণে দক্ষিণে যে বঙ্গোপসাগর থেকে যে একটি ওখানে বাতাস যে এখানে প্রবাহিত হয়, সে বাতাস ওখানে প্রবাহিত হতে পারতেছে না। ফলে আগামী 8 থেকে 10 তারিখে এখানে উত্তরের জেলাগুলোতে এখানে কিন্তু মৃদু বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দিয়েছে দিনাজপুরের আবহাওয়া পর্যবেক্ষণ যেটি কেন্দ্র রয়েছে। সেখানে বলা হচ্ছে যে বৃষ্টিপাতের পাশাপাশি এখানে কিন্তু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে। আপনাকে বলে রাখি যে এই কয়েকদিনের শৈত্যপ্রবাহ এবং তীব্র শীতের কারণে দিনাজপুরে কিন্তু আমি কৃষকদের সাথে কথা বলেছি, এখন যে বড়র যে বীজতলা তৈরি করা হচ্ছে সে বীজতলাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে, এবং কৃষকরা কিন্তু এই রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কৃষি অফিস থেকে বলা হয়েছে যে এখানে পলিথিন দিয়ে বীজতলাগুলোকে ঢেকে দেওয়ার জন্য এবং কীটনাশক স্প্রে করার জন্য। তারা কিন্তু কীটনাশক স্প্রে করতেছে এবং বীজতলাগুলোকে ঢেকে দিচ্ছে, এবং এতে করে তারা কৃষকরা বলতেছে তাদের যে বাড়তি খরচ হচ্ছে, এবং এই বাড়তি খরচের কারণে আসলে কিন্তু তারা এই বীজতলাগুলোতে তাদের যে উৎপাদন খরচ কিন্তু তারা বেড়ে যাবে। শুধু তাই না, বড় আবাদের পাশাপাশি অন্যান্য যে এই মৌসুমে যে এই ফসলগুলো রয়েছে, শীতকালীন যে ফসলগুলো রয়েছে, তীব্র শীতের কারণে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে সেগুলোতে কিন্তু অনেকগুলো ব্যাঘাত ঘটছে। বিশেষ করে কপি সহ অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যার কারণে বলা যায় যে এই শীতকালীন এই তীব্র যে শীত এটি যদি আপনার
আগামী 8-10 তারিখে দিনাজপুর আবহাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে, যদি বৃষ্টিপাত হয় এবং শীতের তীব্রতা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আগামীতে কিন্তু এই এই শীতজনিত কারণে কিন্তু বোরোর আবাদের কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে শীতকালীন যে সবজি এবং শীতকালীন যে ফসল রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা থাকবে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। এই হচ্ছে দিনাজপুরের শীতের বর্তমান অবস্থা।